দফায় দফায় বৈঠকেও সুরাহা মিলছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধের। দেশটি আগ্রাসন অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী। এর মধ্যে নতুন করে আলোচনায় ইরানের অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন। ইউক্রেন যুদ্ধেও সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে এর প্রভাব। একদিকে সস্তা, দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারায় একে গেম চেঞ্জার বলেও আখ্যায়িত করেছে রুশ বাহিনী। যুদ্ধক্ষেত্র থেকে বহুদূরের শহরেও রাশিয়া প্রায় প্রতি রাতে ড্রোন হামলা চালাচ্ছে। বিশাল সংখ্যক ড্রোন আকাশে ছাড়া উদ্দেশ্য একটাই, ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা আর সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা। রাশিয়া শুরুতে ইরান থেকে শাহেদ সিরিজের ড্রোন কিনত, এখন আর বাইরের উপর নির্ভর করতে হচ্ছে না। আলাবুগা শহরে বিশাল কারখানা গড়ে মাসে হাজার হাজার ড্রোন তৈরি করছে তারা। এক সময় একটি শাহেদ ড্রোন কিনতে যেখানে খরচ হতো প্রায় $2 লাখ, এখন তা নেমে এসেছে গড়ে $70,000। বিশ্লেষকদের তথ্যমতে একটি প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে ইউক্রেনের খরচ হয় প্রায় $30 লাখ। ফলে বিপুল পরিমাণ সস্তা ড্রোনের হামলা রাশিয়ার জন্য এখন একটি কৌশলগত সুবিধা হয়ে দাঁড়িয়েছে। শাহেদ সিরিজের ড্রোনগুলোর মধ্যে আছে 1. শাহেদ 131 গেরান 1, যেটি সর্বোচ্চ পাল্লা 900 কিলোমিটার, 10 থেকে 15 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। 2. শাহেদ 136 গেরান 2, যার পাল্লা প্রায় 1000 কিলোমিটার, সর্বোচ্চ গতি ঘন্টায় 185 কিলোমিটার এবং 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে। বর্তমানে রাশিয়ার আলাবুগা শহরে এই ড্রোন উৎপাদন চলছে, যার লক্ষ্য প্রতিদিন গড়ে 200টি তৈরি করা। 3. শাহেদ 238 গেরান 3, এই সিরিজের মধ্যে সবচেয়ে শক্তিশালী এটি। সর্বোচ্চ পাল্লা 2500 কিলোমিটার, গতি ঘন্টায় 600 কিলোমিটার এবং 50 থেকে 300 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এছাড়াও আছে এফপিভি ড্রোন। এই ড্রোনগুলোর বেশ কয়েকটি ধরন ব্যবহার করে রাশিয়া। এই ড্রোনগুলো সাধারণত সর্বোচ্চ 15 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এফপিভি ড্রোনে করে ছোট বিস্ফোরক বহন করা যায়। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক ধ্বংস করার সক্ষম গ্রেনেডও। তবে মূল যুদ্ধক্ষেত্রের বাইরে ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য বড় আকারে শাহেদ ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করে রাশিয়া। ড্রোন হামলার তীব্রতা কতটা বেড়েছে তা বোঝা যায় সংখ্যা দেখেও। 2024 সালে জুলাই মাসে প্রতিদিন গড়ে মাত্র 14টি ড্রোন ছুড়ত তারা, যা 2025 সালের জানুয়ারিতে বেড়ে দাঁড়ায় দিনে 80টিরও বেশি। আর গত জুলাই মাসে গড়ে প্রতিদিন 200টির বেশি ড্রোন হামলা হয়েছে। এমনকি এক রাতে রেকর্ড 728টি ড্রোন ছুড়েছে রাশিয়া। যদিও এই পরিস্থিতিতে ইউক্রেনও হাত গুটিয়ে বসেনি, তারাও ছোট এফপিভি ড্রোন ব্যবহার করছে পাল্টা হামলায়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন তৈরির চেষ্টা করছে, যে ড্রোন নিজেই সিদ্ধান্ত নিয়ে আক্রমণ প্রতিহত করতে পারবে। যদি তা সফল হয় তবে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের ওপর তাদের নির্ভরতা কমে যাবে। সুতরাং বলা যায় যে ইউক্রেন যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধে ড্রোন কেবল সহায়ক নয়, বরং যুদ্ধের গতিপথ পাল্টে দিতে সক্ষম এক ভয়ঙ্কর হাতিয়ার। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।